আসসালামু আলাইকুম। জামা মুজাক্কার সালেম এবং জামা তাকসিরের মাঝখানে পার্থক্য কি আজকে আমরা নিয়ে আলোচনা করব। বাক্য শুদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তাহলে চলুন আমরা শুরু করি। জামা মুজাক্কার সালেম কাকে বলা হয়? হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইন বিজিয়াদাতি ওয়াইন ওয়া নুন আও ইয়াইন ওয়া নুন ফি আখিরি। যে জামা মুজাক্কার সালেম বলা হয় যে হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইন, যা দুইয়ের অধিক বুঝাবে, বিজিয়াদাতি ওয়াইন ওয়া নুন, যে ওয়াহিদের শেষে ওয়া এবং নুন অতিরিক্ত করার মাধ্যমে, ও ইয়া ইন ওয়া নুন ফি আখিরি, অথবা ইয়া এবং নুন অতিরিক্ত করার মাধ্যমে। তাহলে যা দুইয়ের অধিক বুঝাবে এবং সাথে সাথে জামা মুজাক্কার সালেম চেনার উপায় হচ্ছে যে ওয়াহিদের শেষে ওয়ানুন অথবা ইয়ানুন অতিরিক্ত হবে। যেমন মুসলিমুন, দেখুন মুসলিমুন ওয়াহেদ, তার জামা হচ্ছে মুসলিমুনা, জামা মুজাক্কার সালেম হচ্ছে মুসলিমুনা অথবা মুসলিমিনা। মুসলিমুন শব্দের শেষে ওয়ানুন অতিরিক্ত হবে অথবা ইয়ানুন অতিরিক্ত হবে। দেখুন এখানে মুসলিমুনা এবং মুসলিমিনা দুটি উদাহরণ আছে জামা মুজাক্কার সালেমের। মুসলিমুনা হচ্ছে হালত রফার অবস্থায়, অর্থাৎ রফার অবস্থায় ওয়া নুন দ্বারা প্রকাশ পাবে। রফার অবস্থা ওয়া এবং নুন দ্বারা প্রকাশ পাবে এবং নসব আর জরের অবস্থা ইয়ানুন দ্বারা প্রকাশ পাবে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা রফার অবস্থায় ওয়ানুন দিয়ে প্রকাশ পেয়েছে, আর মুসলিমিনা নসব এবং জরের অবস্থা ইয়ানুন দ্বারা প্রকাশ পেয়েছে। সাথে সাথে দেখুন যে মুসলিমুন এর মধ্যে যে জামার মধ্যেও পরিপূর্ণ ওয়াহেদ ঠিক আছে, তার পরবর্তীতে ওয়ানুন অতিরিক্ত হয়েছে। তার উদাহরণ খুব ভালো করে খেয়াল করুন। মুসলিমুন, এই যেখানে মিমের মধ্যে পেশ আছে, সিনের মধ্যে সাকিন আছে, লামের নিচে জের আছে। জামার মধ্যেও হুবহু সেরকম আছে যে মুসলিমুনা মিমের মধ্যে পেশ আছে, সিনের মধ্যে সাকিন আছে, লামের মধ্যে জের আছে, কিন্তু শেষে ওয়ানুন অতিরিক্ত হয়েছে। তাহলে এটি হলো জামা মুজাক্কার সালেম রফার অবস্থা। অথবা মুসলিমুনের জামা মুজাক্কার সালেম মুসলিমিনা হতে পারে ইয়ানুন অতিরিক্ত করে। সেটা কিরকম দেখুন, যে মুসলিমুনের মধ্যে মিমে পেশ, সিনে সাকিন, লামে জের, তা পরিপূর্ণ ঠিক আছে, এরপরে ইয়ানুন অতিরিক্ত হয়েছে। তাহলে সোজা কথা যে রফার অবস্থা ওয়ানুন দ্বারা প্রকাশ পাবে, নসব জরের অবস্থা ইয়ানুন দ্বারা প্রকাশ পাবে। ওয়াহিদ পরিপূর্ণ ঠিক থাকবে জামার মধ্যে। এ হলো জামা মুজাক্কার সালেম। অথবা মুস্তাহিদুন, মুস্তাহিদুনের বহুবচন মুস্তাহিদুনা। দেখুন মুস্তাহিদুনের মধ্যে ওয়াহিদ পরিপূর্ণ ঠিক আছে, যেমন মিমের মধ্যে পেশ আছে, জিমের মধ্যে সাকিন আছে, তায়ের মধ্যে জবর আছে, তায়ের উপরে জবর আছে, হা এর নিচে জের আছে। জামা এর মধ্যেও পরিপূর্ণ সবগুলো ঠিক আছে, কিন্তু শেষে ওয়ানুন অতিরিক্ত হয়েছে, আর এটি হলো রফার অবস্থা, ওয়ানুন দ্বারা প্রকাশ পেয়েছে। আর মুস্তাহিদিনা, এর মধ্যেও দেখুন মিমে পেশ আছে, জিমে সাকিন আছে, তায়ের উপরে জবর আছে, দালের নিচে জের আছে, ওয়াহিদ পরিপূর্ণ ঠিক আছে, লাস্টে ইয়ানুন অতিরিক্ত করা হয়েছে। আর ইয়ানুন অতিরিক্ত যেটি করা হয় সেটি হলো নসব অথবা কি অবস্থার মধ্যে, জরের অবস্থার মধ্যে অতিরিক্ত করা হয়। যেমন উদাহরণ দেখুন, কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন, এই উদাহরণটি হচ্ছে, ভালো করে খেয়াল করুন, আল মুমিনুন জামা মুজাক্কার সালেম, তার এক বচন হচ্ছে মুমিনুন। মুমিনুন পরিপূর্ণ, জামার মধ্যে মুমিনুন পর্যন্ত পরিপূর্ণ ঠিক আছে, লাস্টে ওয়ানুন অতিরিক্ত করা হয়েছে। এটি হচ্ছে রফার অবস্থা, মরফু হয়েছে। কেন? যে কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে। কারা সফল হয়েছে? মুমিনগণ সফল হয়েছে। এখানে মরফু, তো রফার অবস্থা যেটি আছে সেটি প্রকাশ পেয়েছে ওয়ানুন দ্বারা। তদ্রুপভাবে ওয়ানাহনু লাহু মুসলিমুন, যেখানে মুসলিমুন খবর, এখানে রফার অবস্থা হয়েছে, আর রফার অবস্থা প্রকাশ পেয়েছে ওয়ানুন দ্বারা। তদ্রুপভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ কারীকে তুমি বা আপনি সংবাদ প্রেরণ করুন, আপনি সংবাদ দিন, সুসংবাদ দিন, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিন। এখানে আস-সাবিরিন জামা মুজাক্কার সালেম, ওয়াহিদ হচ্ছে আস-সাবিরু। তো এখানে আস-সাবিরিনের মধ্যে আস-সাবির পর্যন্ত পরিপূর্ণ ঠিক আছে, লাস্টে ইয়ানুন অতিরিক্ত করা হয়েছে, আর এখানে এটি মফুল হয়েছে। তো মফুল হওয়ার কারণে নসবের অবস্থা, আর নসব ইয়ানুন দ্বারা প্রকাশ পেয়েছে। আর জামা তাকসির হচ্ছে ভিন্ন, হুয়া মা দাল্লা আলা আকসারি মিন ইসনাইন আও ইসনাতাইন, যা দুইয়ের উপরে বোঝাবে, চাই সেটা মুজাক্কারের সাথে হতে পারে অথবা মুআন্নাসের সাথেও হতে পারে। মা তাগায়্যুর ফি সূরাতিল মুফরাদি,
তবে ওয়াহিদের ওজন পরিবর্তন হয়ে যাবে, ওয়াহিদের ওজন ভেঙে যাবে। যে জামার মধ্যে ওয়াহিদের ওজন ভেঙে যাবে সেটি হলো জামা তকসির। দুইয়ের উপর অবশ্য বোঝাবে, যেহেতু জামা মুজাক্কার সালেমে দুইয়ের উপর বোঝায়, জামা তকসিরও দুইয়ের উপরে বোঝায়। তবে জামা তকসির এর মধ্যে ওয়াহিদের ওজন ভেঙে যাবে। যেমন রজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন, এখানে দেখুন রা এর উপরে জবর আছে, জিমের উপরে পেশ আছে। তো কিন্তু জামার ক্ষেত্রে গিয়ে দেখুন র এর নিচে জের এবং জিমের উপরে জবর এবং লামের আগে একটি আলিফ অতিরিক্ত করা হয়েছে। কিতাবুন শব্দটি হচ্ছে এক বচন, বহুবচন কুতুবুন। এখানে দেখুন ওয়াহিদের মধ্যে কাফের নিচে জের আছে, তা এর উপরে জবর আছে। কিন্তু বহুবচনের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কাফের মধ্যে পেশ আছে এবং তা এর মধ্যে পেশ আছে, তাহলে পরিবর্তন হয়ে গেছে। এভাবে কলামুনের বহুবচন আকলামুন, এখানেও দেখুন যে ওয়াহিদের মধ্যে কফের উপরে জবর আছে, লামের উপরে জবর আছে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে গিয়ে সেটি পরিবর্তন হয়ে গেছে। ওয়াহিদের ওজন ঠিক নাই, বরং পরিবর্তন হয়ে গেছে। মাদিনাতুনের বহুবচন হচ্ছে মুদুনুন, এখানেও দেখুন যে ওয়াহিদের মধ্যে মিমের উপর জবর আছে এবং দালের নিচে জের আছে, নুনের উপর জবর আছে, কিন্তু বহুবচনের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মুদুনুন হয়ে গেছে। তাহলে সম্পূর্ণরূপে জামার মধ্যে ওয়াহিদের ওজন পরিবর্তন হয়ে গেছে। এটি হলো জামা তাকসির। আশা করি জামা মুজাক্কার সালেম এবং জামা তাকসিরের পার্থক্য বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।